আই বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ ইয়ারে বদবর তরবুয়াদ মারে বদ মারে বদতন তোরা বর যে জানাত ইয়ারে বদবর জানে ইমানদ জানাত ইয়ারে বদা রদ তুরা সোয়ে জাহিম यारे नेको गिरे तायाबी नाईम खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान माजे माजे मोने हाय किसेर आनंद किसेर तो हासि उल्लास माजे माजे मने हाय किसेर आनंद किसेर तो हासि उल्लास एक दिन मरते होबे होते होबे लाश माजे माजे मने हाय किसेर आनंद किसेर तो हासि उल्लास अल्हम्दुलिल्लाह তাহসিনুল কোরআন বালক বালিকা মাদ্রাসা ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ উপলক্ষে ষষ্ঠ ওয়াজ দেওয়ার মাহফিল। আজকে ওয়াজ দেওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে জান্নাতে বাগানে বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে মোহাব্বতে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া शफीए महशर साक़ी है कौसर आकाए नामदार मदीना का ताजदार फ़ख्र मौजूदात आफ्ताब नबुव्वत सैयदुल मखलूक़ात अशरफुल मखलूक़ात हज़रत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর আমরা যারা এখানে বসতে পেরেছি খুশি না বেজার? খুশি। এটা এমন একটি বাগান, এর চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, বান্দারা যেখানে বসেছে, তোমরা যেখানে ঘেরাও করে রেখেছো, কারণটা কি? আমার এই বান্দার এখানে কেন বসেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা আপনাকে পাওয়ার আশা এখানে বসেছে। এরা আপনাকে চায়, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, এরা যে জান্নাত চায়, আমি আল্লাহ বানানো জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে, না, আপনার বানানো জান্নাত তো আপনার এই বান্দারা দেখে নাই। এবার আল্লাহ বলে, এই বান্দারা যদি আমার আল্লাহর বানানো জান্নাত দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলে, আপনার বান্দারা যদি আপনার বানানো জান্নাত দেখতো তাহলে এরা সবসময় আপনার গোলামি করতো, ইবাদত করতো, নাফরমানি করতো। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশ্ন করেন, ফেরেশতারা, আমার এই বান্দারা যে জাহান্নাম থেকে মুক্তি চায়, এরা কি আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না, আপনার বানানো জাহান্নাম তো আপনার এই বান্দারা দেখে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, বান্দারা যদি আমি আল্লাহ বানানো জাহান্নাম দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলে, আপনার এই বান্দারা যদি আপনার বানানো জাহান্নাম দেখতো, এরা সব সময় সেজদায় পড়ে কান্না করত, নাফরমানি করতো না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাস আসলে রোজা রাখত, সর্বদা আপনার গোলামি করত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দায় মজলিসে যে উদ্দেশ্যে বসুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দাদের জীবনে সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এত বড় দামি একটা মজলিস, তো মজলিসে বসে আনন্দিত হওয়ার কথা সবার কপালে নাই। তাকায় দেখেন, রাস্তাঘাটে কত মানুষ ঘোরাফেরা করতেছে, গল্প গুজবে লিপ্ত হয়ে আছে, চায়ের দোকানে আড্ডা দিতেছে, কিন্তু তাদের কপালে নাই মজলিসে, দামি মজলিসে বসার। আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন, এই জন্য খুশি হওয়ার কথা, তাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো ওই আয়াত ও হাদিসের আলোকে অল্প সময় কিছু আমলে কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী, আপনি বলে দেন, আপনার উম্মতদের বলে দেন, তোমরা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। নবী বলতেছে, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যারা আসমান বানাইছেন যিনি, জমিন বানাইছেন যিনি, আমাকে আপনাকে যিনি বানাইছেন আল্লাহ, ওই আল্লাহ তাআলাকে তোমরা যারা ভালোবাসতে চাও, তারা যেন আপনি নবীকেই ভালোবাসে। তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো। আর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকেই ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। কত সুন্দর ঘোষণা। তো নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নতকে মানতে হবে। নবীর সুন্নতকে মানলেই নবীকে ভালোবাসা হলো, নবীকে মানা হলো। আর যে নবীর অনুসরণ করলো, নবীকে ভালোবাসলো, সে কাকে ভালোবাসলো? আল্লাহ তাআলাকে ভালোবাসলো। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, মায়ার নবী উম্মতদের জানিয়ে দে, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আমি নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে হলে আমি নবীর অনুসরণ করা ছাড়া ভালোবাসা যাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো। আর নবী জানে দেন, এ দুনিয়ার মানুষেরা শুনো, আমি নবীকে তোমরা যারা ভালোবাসতে চাও, আমি নবীর সুন্নতকে অনুসরণ করো, সুন্নতকে পালন করো। আমি নবীর সুন্নতকে যে ভালোবাসবি রে, সে অবশ্যই আমি নবীকে ভালোবাসলা। আর যে আমি নবীকে ভালোবাসলা, যে উম্মত আমি নবীর জন্য বড় পাগল, যে উম্মত আমি নবীর সুন্নতের মালা গলায় লাগাই লইল, যে উম্মত আমি নবীর আখলাক নিজের জীবনে ফিট করে নিয়েছে, নবী বলেন যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলি, সে অবশ্যই আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। এবার যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহকে যে ভালোবাসবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে বান্দা ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার হলো, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। আর দুই নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিনকে যে বান্দা ভালোবাসবে, আল্লাহ তাআলা তাকে দুই নাম্বার পুরস্কার দিবেন। ওই পুরস্কারটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদরে কুদরতু দারি বার কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তোহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তোহি মেরা নিগাহদার। আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসার একটা মাপকাঠি আপনাদের দিয়ে দিব। নবীকে যদি ভালোবাসতে চান, তাহলে বেশি বেশি নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দুরূদ, সব সময় নবীর প্রতি বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দুরূদ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আমার উম্মতের মধ্যে যে উম্মত আমি নবীর প্রতিদিন 100 বার দুরূদ ও সালাম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 100টি প্রয়োজন পূরণ করে দিবে। 100টি প্রয়োজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 70টি প্রয়োজন আখিরাতে পূরণ করে দিবেন।
আর বাকি 33টির প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পূরণ করে দিবেন। হযরতে সাঈদ ইবনে উমাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা, আমার উম্মতের মধ্যে যে উম্মত ইখলাসের সাথে একবার আমি নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমার বন্ধুর প্রতি যে উম্মত একবার দুরূদ সালাম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওই বান্দার 10টা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দিবে। নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করার এত ফজিলত ফকিহ আবুল হাসান সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তানবীহুল গাফিলিনের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। একজন এক আল্লাহর বান্দা তার বাবাকে নিয়ে হজ করার জন্য যাচ্ছিল। ওই যুবক বান্দা হঠাৎ করে দেখে সুফিয়ান সাউরি নামক এক আল্লাহর বান্দা, তিনি দেখেন একজন যুবক কাবা ঘর তওয়াফ করতেছে আর দুরূদ শরীফ পড়তেছে। আমরা যখন কাবা ঘর তওয়াফ করি আমরা তাসবিহ তাহলিল পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কিন্তু ওই বান্দা তাসবিহ তাহলিল ছেড়ে শুধু দুরূদ শরীফ পড়তেছে। সুফিয়ান সাউরি আল্লাহর এক বান্দা ডাক দিয়ে বলে, তুমি তাসবিহ তাহলিল ছেড়ে কেন দুরূদ সালাম পাঠ করতেছ, আমাকে একটু বলবানি? ওই যুবক ডাক দিয়ে বলে, আপনি কে? বলে, আমি সুফিয়ান সাউরি। ওই যুবক বলে, আপনি তো এই জমানার একজন বড় আলেম, আপনি যদি আলেম না হতেন তাহলে আমি আপনাকে ঘটনার রহস্যের কথা বলতাম না। এবার ওই যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমার বাবাকে নিয়ে যখন আমি হজের উদ্দেশ্যে রওনা হলাম, হজের উদ্দেশ্যে আসার পথে হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। আমি আমার বাবাকে সুস্থতার জন্য সেবা করতে লাগলাম, বাবার খেদমত করতে লাগলাম। গভীর রাত্র হইয়া গেছে, বাবাকে সেবা করতে লাগলাম। হঠাৎ করে বাবা যখন দুনিয়া ছেড়ে হঠাৎ করে চলে গেল। বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, বাবা চলে যাওয়ার পর তাকে দেখি চেহারাটা কেমন যেন কাল হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ভয়ে খুব কষ্টে ক্লান্তির কারণে বাবার চেহারাটা চাদর দিয়ে ঢেকে বাবার মাথার পাশে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে তাকে দেখি এত সুন্দর একজন মানুষ এত সুন্দর পোশাক পরিধান করে আমার বাবার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমার বাবার সামনে এসে হাজির, বাবার সামনে এসে দাঁড়িয়ে বাবার চেহারা থেকে চাদরটা সরাইয়া তার বরকতি হাত দ্বারা বাবার চেহারাটা মুছে দিল। বাবার চেহারাটা মুছে দেওয়ার সাথে সাথে দেখি সুন্দর হইয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আপনি কি? আমি তো আপনাকে চিনতে পারলাম না। ওই সুন্দর ব্যক্তি ডাক দিয়ে বলে, তুমি আমাকে চিনো না,
আমি হলাম মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্তান স্বপ্নে দেখতেছে, স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবাকে বিপদের মুহূর্তে সাহায্য করেছেন কেন বলেন? মায়ের তোমার সন্তান যখন সব সময়, তোমার বাবা সব সময় যখন বিপদের মধ্যে থাকতো, সর্বদাই আমি নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করত। আজকে যখন তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, চলে যাওয়ার পর তোমার বাবার বিপদ হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে, এই জন্য আমি নবী তোমার বাবাকে সাহায্য করে গেলাম। সন্তানের ঘুম সঙ্গে সঙ্গে ভেঙে যায়। সন্তানের ঘুম ভাঙার পর তাকে দেখে বাবার চেহারাটা বাস্তবে সুন্দর হয়ে গেছে। আই বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ, ইয়ারে বদবর তর মুআদাজ মারে বদ, মারে বদতন তোরা বর যে জানাত, ইয়ারে বদবর জানে ইমানদ জানাত, ইয়ারে বদআ রদ তুরা সোয়ে জাহিম, ইয়ারে নেকো গিরে তায়াবি নাঈম। এই জন্য বলি, কি আমল শিখলাম? বেশি বেশি নবীর প্রতি কি করতে হবে? দরুদুস সালাম পাঠ করতে হবে। দিনে 100 বার কমপক্ষে, বেশি যত করা যায়। অনর্থক সময় নষ্ট না করে যদি নবীর ভালোবাসা পেতে চাই, নবীর সুপারিশ পেতে চাই, নবীকে যদি ভালোবাসতে চাই, তাহলে একটা আমল, ছোট থেকে ছোট আমল কখনো ছাড়বো না, ছোট থেকে ছোট গুনাহ কখনো করব না। নিজের হিম্মত করে নিয়ে যে অন্তত পক্ষে দিনে 100 বার দুরূদ সালাম পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ। দুরূদটা কি? সর্বছোট্ট একটা দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই পাঠ করি। এর চেয়ে বড় দুরূদ শরীফ আছে। এই ছোট্ট দুরূদটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মিনিট লাগে, কয় সেকেন্ড লাগে? 100 বার পাঠ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার উপর, এই আলোচনার উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, সবাইকে, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।